আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম। আজকে চলে আসলাম আমি আপনাদের সাথে নদীর ছোট মাছের একটি রেসিপি নিয়ে। এই নদীর ছোট মাছগুলো এত সুস্বাদু ও মিষ্টি যে এগুলো রান্নার জন্য এক্সট্রা কোনো আয়োজন, এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না। ঘরে থাকা সাধারণ মশলাই এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। মাছগুলো বাজার থেকে নিয়ে আসার পর কাটা বাছা পর্যন্ত অনেকগুলো মাছ জ্যান্ত হয়েছিল। সবগুলো মাছ আম্মু কাটা বাছা করে মাছগুলোকে ধুয়ে নিল। আর এইদিকে আমি মাছ রান্নার তরকারি মশলাগুলো কেটে নিব। আজকে আমি মাছগুলো রান্না করব বেগুন দিয়ে। হালকা মশলায় বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করব। হঠাৎ করে যে গরমটা নাই পড়েছে, আর এই গরমে পাতলা ঝোলের তরকারিটাই বেস্ট। আর এই গরমে কম মশলার তরকারি খেলেও পেটটা ঠান্ডা থাকে। মাছগুলো রান্নার জন্য এখন আমি বেগুনগুলোকে চিকন চিকন করে কেটে নিব। বেগুনগুলো আবার খুব বেশি চিকন করে কাটবো না, কারণ বেশি চিকন করলে আবার বেগুনগুলো গলে যাবে রান্নার সময়। এখন একে একে পেঁয়াজ, রসুন, আদা, মরিচগুলো সব কেটে ধুয়ে নিব। এই তো এখন আমার মশলার পেঁয়াজ রসুন কাটাকাটি হয়ে গেছে। এখন আমি এগুলোকে সব একে একে বেটে নিব। প্রথমে আমি পেঁয়াজগুলোকে বেটে নিব, এরপর রসুন আর আদা বেটে নিব। এখানে আমি সামান্য পরিমাণ আদা নিয়েছি, আর এই আদাটা আমি অল্প করে হলেও সব ধরনের মাছে ব্যবহার করার চেষ্টা করি, কারণ মাছের যে আষ্টে গন্ধটা থাকে এই আদাটা দিলে সে আষ্টে গন্ধটা আর থাকে না। এখন লাস্টে বেটে নিব 6টা কাঁচামরিচ ও কাঁচা জিরা। যে মরিচগুলো আমি বাটছি এই মরিচগুলো অসম্ভব ঝাল। বাড়িতে লাগানো 2টা গাছে প্রচুর মরিচ ধরেছে, প্রতিদিন তরকারিতে বেটে খাওয়া হচ্ছে। আর এই কাঁচা মরিচের ঘ্রাণটাই অন্যরকম। মশলাগুলো এখন আমার বাটাবাটি হয়ে গেলে বাটা মশলাগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। আজকে আমি নদীর এই পাঁচমিশালি মাছগুলো রান্না করব। বাচা, টেংরা, শুতলি, ছেলন, কাটাপাতাশি। আর এই মাছগুলোর প্রতিটার পেটে তেল। আর মাছগুলো যখন রান্না করা হবে তখন মাছ থেকে তেল বের হয়ে মাছের তরকারিটা একদম মজে যাবে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব বেটে রাখা মশলাটা। বাটা মশলাটা তেলে দিয়ে নেড়ে একে একে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও মরিচ গুঁড়ো। আর মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে মশলায় দিয়ে দিব মাছগুলো দিয়ে আলতো হাতে খুব সাবধানে এপিট ওপিট করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে মাছগুলোকে একটা বাটিতে নামিয়ে নিব। মাছগুলো উঠিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা মশলার কড়াইয়ে ফুটে উঠলে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য রেখে দিব। বেগুনগুলোতে একটা বলক উঠলে দিয়ে দিব মশলায় কষিয়ে রাখা মাছগুলো। এখন মাছগুলো খুব সাবধানে বেগুনের উপর ছড়িয়ে দিব। মাছগুলো নরম হওয়াতে মাছগুলোকে বেশি নাড়ানাড়ি করা যাচ্ছে না। তবে মাছগুলো এখন ফুটন্ত গরম ঝোলে দিলাম, এখন মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে। এখন মাছ আর বেগুনের ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত চুলার ওপর সেদ্ধর জন্য রেখে দেব। আর এই তো এখন আমার মাছের তরকারিটা ঘন হয়ে এসেছে। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। মাছের তরকারিটা এতটা লোভনীয় হয়েছে আর মাছের তরকারি থেকে এত সুন্দর ঘ্রাণ ছুটছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না। তাড়াহুড়ো করে গোসল সেরে মাছ ভাত খেতে বসে পড়লাম। আর বাঙালির তৃপ্তি এই জায়গায়, ভাত আর মাছে খেয়ে মনটা তৃপ্তি লাগছে।
গরম ভাতে পাতলা ঝোলে বেগুন মাছের তরকারি, সাথে প্রতি লোকমায় একটু করে মাছ ভেঙে মুখে পুরতেই কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।